বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পরিষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করে আপাতত চলবে বোর্ডের কার্যক্রম। এই 11 সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। বিসিবির বর্তমান পরিচালনা পরিষদের 25 সদস্যের 7 জনই পদত্যাগ করেছিলেন। এরই মধ্যে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কয়েকদিনের মধ্যেই ভেঙে দেওয়া হলো বর্তমান পরিচালনা পরিষদ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুমোদনে গত মাসে 5 সদস্যের একটি কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির গত নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় এই 5 সদস্যের কমিটিকে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বে সেই কমিটি তাদের প্রতিবেদন জমা দেন গত রোববার। এর দুদিন পরই ব্যবস্থা নিল জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির পক্ষ থেকে জানানো হয়, বিসিবির বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে ইতিমধ্যেই ইমেইলের মাধ্যমে অবহিত করা হয়েছে। পাশাপাশি নতুন অ্যাডহক কমিটির তালিকাও অনুমোদনের জন্য আইসিসির কাছে পাঠানো হয়েছে। আইসিসির অনুমোদন পাওয়া সাপেক্ষে কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আইসিসির কাছে পাঠানো প্রস্তাবিত 11 সদস্যের অ্যাডহক কমিটিটি হল তামিম ইকবাল খান, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতাহার আলী খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস এবং রাসনা ইমাম।